হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ছোলা ভর্তা করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়ার ছোলা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নিব। তো এগুলোকে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো আমি একটু চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। তো আমার মিষ্টি কুমড়ার ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। তো এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কোয়া করে রাখা রসুন আর পেঁয়াজ। এবার সব কিছুকে একবার ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এটাকে একটু সাইড করে এবার আমি যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই মিষ্টি কুমড়া ছোলাটাকেও ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরাটা দিলে এর মধ্যে ফ্লেভারটা সুন্দর আসে। তো আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো সব কিছুকে এবার আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি, এটা এরকম হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পেঁয়াজ ভেজে যে এক্সট্রা তেলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়ার ছোলা ভর্তা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।